নমস্কার বন্ধুরা, আমি পর্ণা। আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজকে করব চিকেন শিক কাবাব। তোমরা অনেকেই দোকান থেকে কিনে খাও, তো আমি বলবো এই সমস্ত ফাস্ট ফুডগুলো যদি বাড়িতে করে খাওয়া যায়, আমার মতে খুব ভালো হয়, খুব হেলদিও হয়। তো আমি নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম মতন চিকেন, সলিডটা। আর নিয়ে নিয়েছি এখানে কিছু ভেজিসের মধ্যে আছে গাজর, 3 রকমের ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এবার 1 চামচ দই দেব। আর দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটার সাথে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো মেশানো, যেটা আমি বাড়িতে বানাই সেইটা। একটু দিয়েছি 1 চামচ মতন আদা বাটা। আর দিয়েছি এখানে হাফ লেবুর রস। আর দিয়েছি একটু গরম মশলা। এই দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নেব। আমি এখানে নুনটা দিতে ভুলে গিয়েছিলাম, আমি লাস্টে আবার নুনটা অ্যাড করেছি। এরপর একটা ফ্রাইং প্যান নিয়ে নেব। ফ্রাইং প্যানটাতে মাখনটা গরম করে নেব খুব ভালোভাবে। মাখনটা যেই গরম করে যখন গলে যাবে, তখন একটা একটা করে স্টিক কাবাবগুলো এরমভাবে ঠিক সাজিয়ে সাজিয়ে দিয়ে নেব। একটা জিনিস লক্ষ্য রাখবে, যেন স্টিক কাবাবগুলো এমন কিছুর ওপরেই ভাজবে যাতে তার ওপরে পুরো ফিট হয়ে যায়। এবার ঢাকা দিয়ে দিয়ে ভাজো, জল ছাড়বে, তাতে কিন্তু মাংসটা আর আদার্স সবজিগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। নুনের পরিমাণটা কিন্তু বুঝে দেবে, একটু কম হলে ক্ষতি নেই, কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু আর খেতে পারবে না। আমি ওপরে এরমভাবে বাটারটাকে একটুখানি ব্রাশ করে দিয়েছি। এবার একটুখানি বেশি জোরে আঁচ দিয়ে একটুখানি কিছুক্ষণ ভেজে নিয়েছি, আবার ঢাকা দিয়ে দিয়েছি। এবার লাস্টে নামাবে যখন দেখবে সবটা সেদ্ধ হয়ে এসছে, তখন কিন্তু আঁচটা একটু বাড়িয়ে দেবে। আঁচটা বাড়িয়ে দিলে ফ্রাইং করার যে কালারটা, সেটাও কিন্তু খুব সুন্দর আসে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়, দোকানের থেকেও ভালো হয়। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, কেমন লাগলো আমাকে জানাবে। এরমভাবে ঠিক ঘুরিয়ে ভাজবে, আর যাতে সবটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমার স্টিক কাবাব রেডি। বিশ্বাস করো 5 মিনিটের মধ্যে প্লেট ফাঁকা হয়ে গিয়েছিল, এত দারুণ হয়েছিল টেস্টটা। আজকের মতন এইটুকুই, আবার আসবো একটা নিউ